আজ এক পাগলের গল্প শোনাবো আপনাদের। আর 10টা পাগলের মতো নয়, খুব ভালো এবং শৈল্পিক পাগল ছিল সে। আমাকে ঘিরেছিল তার সমস্ত পাগলামি। এমন পাগল আমি আগে দেখিনি। একদিন এক মধ্য দুপুরে হৃদয়ে আমার তুমুল ঝড়। ইচ্ছে হলো নিজের সঙ্গে লুকোচুরি খেলি। যেমনি ভাবা তেমনি কাজ। খুব গোপনে দেববাসনে গেলাম। 2-4 দিন একাকে কাটাবো বলে বেছে বেছে এমন এক জায়গায় গেলাম যেখানে 44,000 চোখ ভুলেও তাকাবে না একবার। আমার নির্বাসিত জীবনের 2 ঘন্টাও পেরোয়নি। এমন সময় অন্ধকার গুহামুখে আলোর ছায়া। দেখি ভাত হাতে স্বয়ং পাগল ডাকছে আমাকে, এখানে বড় অন্ধকার, চলো ঘরে, চলো চলো ঘরে, চলো চলো। ঘরে ফিরে দেখি দিদির চোখে জল। খবর এসেছে তার প্রিয় মানুষ পা ভেঙেছে। শুনি পাগল ছুটল রাতের কোচে আরকে মিশন রোডে। পাগলকে বিদায় জানিয়ে রাতে সাজতে বসেছি। দেখি কানের একটি দুল হারিয়ে গেছে। পাগলের পথের বিপদ ভেবে কাঁদলাম দুজনে। দিন শেষে ফিরে এসে পাগল আমার হাতে দিল মাঝ যমুনায় বসে লেখা তার প্রেমের পদাবলী। সে জানত কবিতা আমার সারা দিনের সঙ্গী সাথী। এমন পাগল আমি আগে দেখিনি। একদিন আমার কুষ্টিয়া যাত্রা প্রয়োজন হলো। ভয়ে ভয়ে রাতে সব আয়োজন সারি। স্থির করেছি খুব ভোরে মহানন্দায় দেব পারি। যাত্রা শুভ হবে কিছুটা নিশ্চিত ছিলাম, কারণ জানতাম পাগলের ঘুম ভাঙে অনেক বেলা করে। সত্যি তাই, ঝামেলামুক্ত কুষ্টিয়া পৌঁছি। স্বপ্নকে আমন্ত্রণ জানিয়ে রাতের বিছানায় গেছি। রাত্রি শেষে ভোরের আলোয় দরজা খুলে দেখি পাগল দরজায় মুখ তুবড়ে পড়ে আছে একগোছা রজনীগন্ধা হয়ে। নিজেকে বড় অপরাধী মনে হল। না বলে সে ঠিক করিনি। বললাম, আমায় ডাকুনি কেন? পাগল বলে, ঘুম ভাঙলে তোমার খুব কষ্ট হতো, ডাকিনি তাই। এমন পাগল আমি আগে দেখিনি। তখন রোজার মাস। রোজার নামে পাগল আমার সারা দিন অনাহারে থাকে। একদিন কাছে ডেকে বললাম, শুনলাম ধর্মে মন সঁপেছ, এত পুণ্যে কি হবে? এবারের ঈদ সত্যি তোমার জন্য। আচ্ছা, ঈদে কি উপহার আমাকে দেবে তুমি? পাগল বলে, যদি চাও এবারের ঈদটাই তোমাকে উপহার দিতে পারি। কথা না বাড়িয়ে মনে মনে বলি, সত্যি পাগল তুমি, ঈদ কাউকে উপহার দেওয়া যায় নাকি? ঈদের ছুটিতে ফিরে আসি আলিয়া মাদ্রাসার দোতলা সাদা বাড়িতে, নামজার মমতাজ মঞ্জিল। ঈদের দিন সকাল, সবাই গেছে মাঠে। এমন সময় 480 টেকে ওঠে। হ্যালো বলতি ওপারের থেকে পাগলের কণ্ঠ কানে আসে, আমি তোমার পাশাপাশি আছি। বলেছিলাম না এবারের ঈদটা তোমাকে উপহার দেব, তাই দিয়ে গেলাম। খুশি হলে তো? পাগলের কাণ্ড কারখানায় আমি কথা হারিয়ে ফেলি। এমন পাগল আমি আর আগে দেখিনি। একদিন পাগলকে জিজ্ঞেস করি, পাগল তোমার জন্মদিন কবে? আমার কথার কোনো জবাব না দিয়ে বলে, পরশু বিকেলে সূর্যাস্তের লগ্নে আমবাগানে এসো, অনেক কথা আছে। সময় মতো বাগানে এসে দেখি ঘাসের উপর কলা পাতা বিছিয়ে পাগল তাতে মুড়ি আর চানাচুর মেশাচ্ছে। তারই এক পাশে
বাঁশের চঙ্গে মশাল জ্বলছে, আর তার গলায় ঝোলানো কাগজে লিখে রেখেছে, আজ থেকে 30 বছর আগে 8 ফেব্রুয়ারি রাত 8টায় রাজশাহী হাসপাতালে আমার জন্ম হয়েছিল। আমার 30তম জন্মবার্ষিকী আজকে। আমার প্রশ্নের জবাব পাগল এমন করে দেবে ভাবিনি আগে। এমন পাগল আমি আগে দেখিনি। একদিন এক শীতের সকাল, দরজায় ব্যস্ত কণ্ঠ, খুলে দেখি পাগল দাঁড়িয়ে। জরুরি খবর এসেছে, সকালে ট্রেনে বাড়ি ফিরতে হবে। কথাটা বলি দ্রুত পায়ে হেঁটে যায় পাগল। মনটা বড় উতাল হয়ে পড়ে। ঘরে ফিরে মনে মনে ভাবি, কি এমন খবর? কেউ কি অসুস্থ, নাকি অন্য কোনো বিপদ? খানিক বাদে দরজায় আবারও ব্যস্ত কণ্ঠ, এবারও পাগল, হাতে বেশ কিছু শীতের পাখি। প্রশ্ন করি, ট্রেন পাওনি বুঝি? হাসতে হাসতে পাগল বলে, টিকিটের পয়সায় পাখি কিনেছি, তাই যাত্রা স্থগিত। পাখিগুলো রান্না করে খাওয়াবে কিনা তা জানতে এসেছি। শুনে কাজ জ্বলে যায়। বাড়ি যাওয়া জরুরি, সে নিয়ে চিন্তা নেই। টিকিটের পয়সায় পাখি। পাখিগুলো তার হাত থেকে নিয়ে আকাশে উড়িয়ে দিই। মনে মনে ভাবি, সত্যি এবার পাগল খেপালাম বুঝি। না, দেখি তার উল্টো। পাগল এক মুহূর্ত কে যেন ভাবল, তারপর চোখে জল, মুখে হাসি এনে বলল, আজ থেকে মতিহারির প্রতিটি পাখির মালিক আমি। আজ থেকে বহুদিন পর যদি কখনো ফিরে আসো, সেদিন হয়তো আমি থাকব না, থাকবে শুধু আমার পাখি। সেই থেকে আমি পাগলটাকে ভালো না বেসে পারিনি। সে কথা পাগলটা আজও জানেনি। আমি ওই কথাটা তাকে বলতে পারিনি, কারণ আমি আর তাকে কোথাও খুঁজে পাইনি।